ভিভো কোম্পানি কিন্তু মার্কেটে বর্তমানে একদম ফ্ল্যাগশিপ কিলার ফোন নিয়ে চলে আসছে ভিভো X100। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনটি, এবং পেয়ে যাবেন একটি 120 ওয়াটের ফাস্ট চার্জার, এবং পেয়ে যাবেন একটি টিপিইউ কেস। ফোনটির থিকনেস 8.8 মিলিমিটার এবং ওয়েট, মানে ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে আসছে, একটি লেদার ভেরিয়েন্ট এবং আরেকটি অন্য ভেরিয়েন্ট। মানে লেদার ভেরিয়েন্টের ওয়েট হলো 121 গ্রাম এবং অন্য ভেরিয়েন্টের ওয়েট 125 গ্রাম, এবং আরও রয়েছে IP68 এর রেটিং, যার কারণে ধুলোবালিতে কোনো প্রকার কোনো সমস্যা হবেই না। ইভেন 1.5 মিটার পানির নিচে কিন্তু 30 মিনিট পর্যন্ত ফোনটিকে রাখতে পারবেন। ফোনটির বডি ফ্রেমটি মেটালের এবং এই ফোনটি কিন্তু 4টি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন: ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অরেঞ্জ। তবে এই অরেঞ্জ কালারটিই কিন্তু লেদার ভেরিয়েন্ট, মানে এই ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু লেদার ফিনিশ রয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, এবং সাথে রয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস। এবং 3000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে কিন্তু ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, ইভেন আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুব সুন্দর ঝকঝকে ডিসপ্লে পাবেন, মানে আলোর কোনো ঘাটতিই পাবেন না। এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে কিন্তু 453 পিপিআই, এবং এই ডিসপ্লেটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1260x2800 পিক্সেল। ফোনটির ফ্রন্টে থাকছে কিন্তু একটি মিডল পাঞ্চল কার্ভ ডিসপ্লে, এবং এই ফোনটির ফ্রন্টে কার্ভ ডিসপ্লে থাকার কারণে কিন্তু ডিসপ্লেটা আসলে অনেক সুন্দর লাগছে। মানে কার্ভ ডিসপ্লে ভাই, কার না পছন্দ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে থাকছে কিন্তু অরিজিনওয়েস 4, এবং গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু থাকবে ফান্টাস 14। এবং এই ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে, কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে সাইডে তো চিন বেজেল নেই বললেই চলে, এবং উপর নিচে চিন বেজেল কিন্তু অনেকটাই ন্যারো। এবং প্রসেসর হিসেবে থাকছে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসর, যেটি একটি 4 ন্যানোমিটার প্রসেসর। তবে ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু সবাই স্ন্যাপড্রাগনের প্রসেসর আশা করে, তবে মিডিয়াটেক প্রসেসরগুলোও কিন্তু বর্তমানে খুবই ভালো করতেছে, মানে এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালো, এবং এটি দিয়ে যে কোনো ধরনের গেম, মানে পাবজি, ফ্রি ফায়ার, ই ফুটবল, মানে যে কোনো ধরনের হেভি গেম একদম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, মানে কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। এবং ফোনটির র্যাম হিসেবে থাকবে 12 জিবি এবং 16 জিবি, মানে দুটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, 12 জিবি র্যাম, 16 জিবি র্যাম। এবং স্টোরেজ হিসেবে থাকবে কিন্তু 128 জিবি, 256 জিবি এবং 1 TB পর্যন্ত। এবং এই ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে থাকবে ইউএফএস 4.0। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 50 মেগাপিক্সেল একটি শুটার, এবং এটিতে কিন্তু ওআইএস সাপোর্ট রয়েছে। মানে আমরা সকলেই জানি ওআইএস সাপোর্ট থাকলে ফোন দিয়ে ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়া করেন বা মুভমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে সে ভাবটা আসে না, মানে স্মুথ ভিডিও পাওয়া যায়। এবং সাথে থাকছে আরেকটি 64 মেগাপিক্সেলের ফ্রেস্কোপিক টেলিফটো লেন্স, যেটি দিয়ে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এবং সর্বশেষ থাকছে কিন্তু একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, এবং এই ফোনটির রিয়ার প্যানেল দিয়ে মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps, এবং ফ্রন্টে পেয়ে যাবেন কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি বড় চার্জার। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, মানে নর্মালভাবে যেভাবে ইউজ করেন, হালকা পাতলা মুভি দেখা, মানে ফোনে কথা বলা, মানে একটা সাধারণ মানুষ যেভাবে ইউজ করে ওইভাবে যদি ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা কন্টেন্ট ওয়াচিং করেন, মানে মুভি দেখেন বা একটানা ব্যবহার করেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।